আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আজকে দারসে হাদিসের এই মজলিসের শুরুতে মহান রব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন মাগরিবের সালাতের পর আমাদেরকে ইলম অর্জন করার জন্য বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। আমরা রিয়াদুস সালেহিন থেকে হাদিস পড়ছি। আজকে আমাদের সামনে বেশ কিছু হাদিস আছে। প্রথম হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। এখানে রাসূল সাল্লাম কি বললেন? বললেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি, যে পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য পছন্দ না করবে, যে পর্যন্ত না পছন্দ করবে এমন জিনিস যেটা পছন্দ করে লিনাফসি, নিজের জন্য, নিজের জন্য যেটা ভালোবাসে, নিজের জন্য যেটা পছন্দ করে, ওইটা যতক্ষণ তার মুসলিম ভাইয়ের জন্য পছন্দ না করবে, ভালো না বাসবে, ততক্ষণ সে মুমিন হতে পারবে না। এটার অনেকগুলো অর্থ আছে। এই সামান্য কথা ছোট, কিন্তু এর ভিতরে অনেক ব্যাখ্যা। আমাদের মাঝে অনেকেই আছে যারা নিজেরাই শুধু ভালো জিনিস চায়, নিজের সম্মান হোক এটা পছন্দ করে, কিন্তু আরেকজনের সম্মান হোক সেটা সে পছন্দ করে না। নিজের কল্যাণ হোক সেটা পছন্দ করে, কিন্তু আরেকজনের কল্যাণ হোক সেটা পছন্দ করে না। নিজের ক্ষতি হোক এটা কেউ চায় না, কিন্তু অনেকে আছে অন্যের ক্ষতি হোক এটা কামনা করে। অন্য অপমান হোক, ক্ষতিগ্রস্ত হোক, এগুলো সে কামনা করে। এটা হলো হিংসার বহিঃপ্রকাশ। এরকম হাসাদ নিয়ে যারা ঘোরে লা ইউমিন, তারা মুমিন হতে পারবে না। মুমিন হতে পারবে না মানে কি একবারেই কাফের? না, অন্য কোনো অর্থ। লা ইউমিন মানে মুমিন হতে পারবে না, তার মানে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। থাকবে কিছু ইমান থাকবে, একবার ইসলাম থেকে বেরিয়ে যাবে এমন না, কিন্তু নিবু ইমান, অল্প ইমান থাকবে, কমে যাবে ইমান, এরকম থাকলে। আপনার অনেকে আছে, ধরেন যে কিছু বৈধ জিনিস হয়তো সরকারের তরফ থেকে কিছু বিতরণ করা হচ্ছে, কিন্তু কিছু লোক আছে সে সব একাই নিবে, অন্য কেউ পাক এটা চায় না। সে সংবাদটা দিলে অন্য লোকও নিতে পারত, কিন্তু সে নিজের জন্য চাচ্ছে যে না, আমি একাই খাই, একাই পড়ি, একাই নেই, আর একজন পাক সে পছন্দ করে না। এ একই লা ইউমিন, এ মুমিন হতে পারবে না। এক জায়গায় গেলে একটা ক্ষতি হবে, ও কি যাবে? না, কিন্তু আরেকজন যাচ্ছে, সে চাচ্ছে যাক, ক্ষতিগ্রস্ত হোক। এগুলো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। একজন মুমিন সে অবশ্যই নিজের জন্য যেটা ভালোবাসে তার অন্য মুমিন ভাইয়ের জন্য সেটা ভালোবাসবে, নিজের জন্য যেটা অপছন্দ করে অন্যের জন্য সে অপছন্দ করবে।
আপনার বাড়ি আমার বাড়ি পাশাপাশি। এখন আমি যদি আমার বাড়িতে জোরে জোরে গান বাজাই, আপনার রাগ হবে না? আপনার তো ক্ষতি হবে, বা আপনি এটা অপছন্দ করেন। অথচ নিজে আবার ঠিকই এটা এই গান বাজাচ্ছে। গান কোনো ক্রমে জায়েজ নেই। তো অন্য কেউ বাজালে আমার ক্ষতিতে, সে যে বাজাইতেছে নিজে একটা হারাম কাজ করে। অথবা উচ্চ আওয়াজে পড়া, দুজন লোক আছে পড়ালেখা পড়তেছে, এমন জোরে জোরে পড়তেছে, আরেকজনের ক্ষতি হচ্ছে। এক কথায় যে জিনিসটা আপনি রাস্তার প্রতিবেশীর বাড়ির দরজার সামনে ময়লা ফেললেন বা আরও কিছু করলেন, যেটাতে আপনার সাথে এরকম আচরণ কেউ করুক সেটা আপনি চান না, কিন্তু আপনি তার সাথে করতেছেন, তাহলে কি এটা ইমানদারের পরিচয় না? পূর্ণাঙ্গ ইমানের পরিচয় এটা নয়। এই জন্য বলা হচ্ছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। বুখারী এবং মুসলিমের হাদিস। এইটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস আছে, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। নবী সাল্লাম বলছেন যে তুমি তোমার ভাইকে, অর্থাৎ মুসলিম ভাইকে সাহায্য করো। যালিমান আও মাজলুমান, মুসলিম ভাই সে অত্যাচারী হোক অথবা অত্যাচারিত হোক, জালেম হোক অথবা মাজলুম হোক, তাকে সাহায্য করো। জালেমকে সাহায্য করতে বললেন, মানে যে জুলুম করে তাকে সাহায্য করতে বললেন, এবং যার উপরে জুলুম করা হয় তাকেও সাহায্য করতে বললেন। ফাকাল রাজুলুন, তখন উপস্থিত যে লোকজনরা ছিল তারা একজন বলল, ইয়া রাসূলুল্লাহ আনসুরুহু ইযা কানা মাজলুমান। আল্লাহ রাসূল, সে যদি অত্যাচারিত হয়, তার উপরে কেউ জুলুম করে, তাহলে তো আমি সাহায্য করতে পারবো। কিভাবে? যে তার উপরে জুলুম হচ্ছে, আমি গিয়ে তাকে সাহায্য করলাম, আমি প্রতিহত করলাম, আর জুলুম করতে পারলো না, আমি তার সাথে গিয়ে থেকে যে জুলুম করতেছে তাকে সরিয়ে দিলাম, এটা সাহায্য করতে পারলাম। কিন্তু জালেমকে সাহায্য করব কিভাবে? দেখেন প্রশ্নটা কেন করেছে জানেন? সাহাবীগণ রিদওয়ানুল্লাহি আলাইহিম তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শুনতেন এবং তাদের আমল করার মানসিকতা ছিল। আর বর্তমান লোকের এরা শুনবে, অনেকে তো শোনেই না। অনেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই যে মসজিদে এটা পড়া হয় হাদিস, কিন্তু কত হতভাগ্য আছে জান যে রাস্তায় দিয়ে ফাও ফাও গল্প করতেছে, ওই এখানে বসে না, ওর এতটুকু সৌভাগ্য নেই। বদবখত, মন্দ, এটা ইবাদত। এই যে বসে বসে আপনারা হাদিস শুনছেন, এলেম অর্জন করতেছেন, এটা কিন্তু ইবাদত। এমনকি নফল নামাজ পড়ার চাইতে আপনি যে বসে বসে এলেম শিখতেছেন, এটা কিন্তু বেশি উত্তম। কিন্তু এটা বোঝে না, ওই যে দৌড় দিয়ে চলে গেছে, শয়তানে মানে হয়রান করে ফেলে সবাইকে। যাই হোক, অনেক শ্রোতা আছে ওয়াজ মাহফিলে যায় মজা নিতে। এজন্য দেখবেন কিছু শ্রোতা আছে তারা এলেম যেখানে আলোচনা হয় সেখানে যায় না। কোন বক্তা হাসাইতে পারে, কোন বক্তা কান্দাইতে পারে, কোন বক্তা আপনার কৌতুক করতে পারে, এইগুলো আসলে জনস্রোত, সবাই যেটা মজা নেবে, মজা নেওয়ার জন্য যায়। কিন্তু এলেম যেখানে বিতরণ হয় এখানে দেখবে না, তাদেরকে এলেম শিখতে চায় না। কিন্তু সাহাবীগণ এলেম শিখতে যেতেন, এবং শুধু শিখতে যেতেন না,
ওটা আমল করতে হবে কিভাবে সেটাও প্রস্তুতি নিয়ে যেতেন। তো যেহেতু বুঝতেছে না, কয় যে কী ব্যাপার, এত আমল করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলতেছে তো আমল তো করা লাগবে। তো মাজলুমকে সাহায্য করবো এটা তো বুঝলাম, তো জালেমকে সাহায্য করব কিভাবে, এটা প্রশ্ন করলেন যে আমি জালেমকে সাহায্য কিভাবে করব। তো قال ইয়া রাসূলুল্লাহ আনসুরুহু ইযা কানা মাজলুমান, আমি তাকে সাহায্য করব যদি সে মাজলুম হয়, তার উপরে জুলুম করতেছে মানুষ, জুলুম হয়তো তাকে অপমান করতেছে কেউ, এটা এক প্রকার জুলুম কিনা, তাকে মারতেছে অন্যায়ভাবে কেউ, এটা জুলুম কিনা, তার সম্পদ কেড়ে নিচ্ছে অন্যায়ভাবে, এটা জুলুম কিনা, অন্যায়ভাবে তাকে কষ্ট দিচ্ছে। তো এভাবে যখন কেউ মাজলুম হয়, কারোর উপরে জুলুম করা হয়, তে আমি ঠিক আছে তাকে সাহায্য করতে পারবো। হ্যাঁ, যে তার মাল কেড়ে নিচ্ছে আমি যে রুখে দিলাম যে না আর মাল কেন নিচ্ছেন, আমি সাহায্য করলাম। হ্যাঁ, আর আইতা, তো আমাকে বলেন, মানে আল্লাহ রাসূলকে বলতেছে সাহাবীটা, আর আইতা আমাকে বলেন, ইনকানা যালিমান, যদি সে জালেম হয়, মানে অত্যাচার করে, অর্থাৎ সে মাল কেড়ে নিচ্ছে, কাইফা আনসুরুহু, তাহলে ওকে আমি সাহায্য করব কিভাবে। অনেকে তো বুঝতে পারে যে যেহেতু মাল কেড়ে নিচ্ছে আমি সাহায্য করি মাল কেড়ে নেওয়াতে, তো এই জন্য বলতেছে যে কিভাবে সাহায্য করব তাকে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহজুজুহু আও তামনাউহু মিনাজ যুলমি, তুমি জালেমকে সাহায্য করবে এইভাবে যে তুমি জালেমকে তার জুলুম থেকে বাধা দিবে, এটাই হলো তার সাহায্য। জালেমকে জুলুম থেকে বাধা দিবে, এটাই হলো তাকে সাহায্য করা। কেন জানেন? আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, এই যে জুলুম কিয়ামতের দিন অন্ধকার, কত অন্ধকার বয়ে নিয়ে আসবে। তাহলে আপনি যদি দুনিয়াতে যে জুলুম করতেছে, জুলুমটা থেকে তাকে যদি বাধা দিতে পারেন, তাকে সাহায্য করা হলো না। কিয়ামতের দিন তো সে ধরা খেত, আর তো খাবে না, তাহলে সাহায্য হলো কি না? তাই বলছে যে তাহজিজুহু আও তামনাউহু মিনাজ যুলমি, তাকে জুলুম থেকে বাধা দিবে, অর্থাৎ সে একজনকে মারতে যাচ্ছে, তো আমি গিয়ে তাকে ধরে ফেললাম, এটাই হলো তাকে সাহায্য করা হলো, সে আর জুলুমটা করতে পারলো না। আর মাজলুমকে সাহায্য করা হলো, মানে তাকে মারতে পারলো না, সে আর জুলুম হলো না তার উপরে। এখানে ফাইন্না যালিকা নাসরুহু, এটাই হলো জালেমকে সাহায্য করা, মানে তাকে বাধা দেওয়া জুলুম থেকে। তো যারা জালেম, বিভিন্ন প্রকারের জালেম আছে, অনেক জালেমকে আমি বাধা দিতে পারবো না। অনেক জালেমকে বাধা দিতে পারবে পুলিশ, তাহলে এটা পুলিশের উপরে রাষ্ট্রের দায়িত্ব হিসেবেও, তার কাজ হিসেবেও এটা দায়িত্ব, আবার ইসলাম হিসেবেও এটা তার দায়িত্ব, তাই না? অনেক জালেম আছে, তাদেরকে বাধা দিতে পারবে আপনার ক্ষমতাশীল যারা রয়েছে, চেয়ারম্যান, মেম্বার বা আরও উপরে যারা আছে, অনেক জালেমকে বাধা দিতে পারবে প্রধানমন্ত্রী, তাই না? তো এটা তাদের উপরে, শুধু এটা আমার, মানে জালেম তো বিভিন্ন প্রকার, কিছু জালেম আছে যেগুলো আমার নাগালে আছে, সেগুলোকে আমি বাধা দিতে পারবো, মানা করতে পারবো। কিন্তু কিছু কিছু জালেম আছে যেগুলিকে সরকার ছাড়া পারবে না। তো যার যে পর্যায়ের ক্ষমতা আছে, ওই পর্যায়ের ক্ষমতা ব্যবহার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে এই নসিহত করেছেন, মুসলমানদেরকে এই নসিহত করেছেন। সরকার হোক, আর প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, পুলিশ হোক, র্যাব হোক, বিডিআর হোক, যে যেখানে হোক, যার যে ক্ষমতা আছে, সাধারণ মানুষ হোক, প্রত্যেকে আপন আপন শক্তি দিয়ে জালেমকে বাধা দিয়ে তাকে সাহায্য করবে। এখানে একটা জিনিস একটু লক্ষ্য করেন, জালেম কিন্তু নিজেই মাজলুম, যে অত্যাচারকারী সে নিজেই কি অত্যাচারিত। এটা আবার কেমন কথা হলো? জালেম যে জুলুম করে সে নিজেই
মাজলুম মানে অত্যাচারিত। এটার ব্যাখ্যা কে বলতে পারবেন? এটার ব্যাখ্যা হলো যে যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের উপরে জুলুম করলো সে নিজের উপরে জুলুম করলো। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করলো সে নিজের উপরে জুলুম করলো। কেন? কিয়ামতের দিন এর যে আমল ছিল সব নষ্ট হয়ে যাবে না? নিজেকে নিজে ক্ষতি করলো কিনা, এটাই হলো নিজের উপরে জুলুম। সে নিজেই মাজলুম, জালেম নিজেই মাজলুম। এজন্য কথাই বলে, কার ক্ষতি করতেছো? গ্রামের কিছু লোক আছে, গ্রাম পণ্ডিত মানুষ, গ্রামের কিছু পণ্ডিত, তারা এরকম বলে, যারা দুষ্ট ছেলে আছে, দুষ্ট লোক আছে, তাদেরকে বলে যে তুমি কার ক্ষতি করতেছো? তুমি নিজের ক্ষতি করতেছো। অন্যায় করে তো তুমি অন্যের ক্ষতি করতেছো, কিন্তু নিজেরই ক্ষতি করতেছো তুমি। কিন্তু এটা বোঝে কয়জন? এমন একটা জামানা চলে এসেছে, বেশিরভাগ মানুষ, এদের আকল নষ্ট হয়ে গেছে। যদিও পাগল না, কিন্তু আকল কাজ করতেছে না। এই জন্য অনেকে দেখবেন তার মাঝে আর পশু প্রাণীর মধ্যে পার্থক্য নেই, কাছাকাছি। এমন এমন কাজ করতেছে যেটা চতুষ্পদ জন্তুও করতে পারে না। চতুষ্পদ জন্তু নিজের সন্তান, নিজের পেট থেকে যে সন্তান হয় সেটা নষ্ট করে। আর এখন মানুষ দেখেন সন্তান কিভাবে নষ্ট করতেছে। হ্যাঁ, মানুষের আকল কোথায় গেছে? আল্লাহুল মুস্তাআন। তাইব, এটা বুখারীর হাদিস। ওয়া আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, মুসলমানের হক আর এক মুসলমানের উপরে 5টা। হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন, আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম। তো মুসলমান যারা, তাদের পরস্পরের উপরে অধিকার রয়েছে। মুসলিম হিসেবে আমাদের একজন মুসলিমের উপর আর একজনের মুসলিমের প্রতি অনেকগুলো দায়িত্ব রয়েছে, অধিকার রয়েছে, হক রয়েছে। সে হকগুলো কি কি আজকে আমাদের অধিকাংশ মুসলিম সেটা জানে না, যে মুসলিম ভাইদের কি হক রয়েছে আমার উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 5টি হক, তার ভিতরে একটা হলো কি? রদ্দুস সালাম। রদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। সালামের উত্তর দেওয়া। যখন আপনাকে কেউ সালাম দিবে, সালাম দেওয়াটা সুন্নাতে মুআক্কাদা। সালাম দেওয়া সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। তো এই সালামটা যখন কেউ দিবে, তখন এর উত্তর দেওয়াটা হক, অধিকার। আপনি না দিলে গুনাহগার হবেন। আমি আপনাকে সালাম দিলাম, আপনি সালামের জবাব দিলেন না, আপনি গুনাহগার হবেন। কারণ সালামের জবাব দেওয়াটা এটা হচ্ছে ওয়াজিব, ফরজ, দিতেই হবে। যদি না দেয় কেউ গুনাহগার হবে। রদ্দুস সালাম। কিন্তু সালাম দেওয়াটা মুস্তাহাব। যখন আপনার সাথে দেখা হবে তখন আমি সালাম দেব, এটা মুস্তাহাব। ওয়া ইয়াদাতুল মারিদ, আরেকটা হক মুসলিমের উপর, আরেকটা হক কি? আমার কোনো মুসলিম ভাই অসুস্থ হয়েছে, মুসলিম ভাই অসুস্থ হয়েছে, তাকে দেখতে যাওয়াটা এটা হচ্ছে একটা হক, এটা অধিকার। আমাদের সমাজে এটা আছে খুব কম। মুসলিম ভাই
অনেকে বলেছেন যে ইয়াদাতুল মারিদ এটা আপনার ফরজে আইন, মানে প্রত্যেকের উপর এটা ফরজ। আপনার মুসলিম ভাই অসুস্থ হয়েছে, তার দেখতে যাওয়া, তো যাই হোক এটা মুসলিমের হক। কেউ অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে, কেউ যদি না যায় দেখতে সবাই গুনাহগার হবে। অনেকে বলেছেন ফরদে কিফায়া, ইয়াদাতু আল মারিদ। এখানে বলছে যে ইয়াদাতুল মারিদ ফরজে কিফায়া, একজন যদি দেখতে যায় অন্যরা গুনাহ থেকে বাঁচতে পারবে। কখনো এটা ফরজে আইন কখন, যখন আপনার অসুস্থ ব্যক্তি আপনার আত্মীয় এবং তাকে দেখতে যাওয়াটা সিলাইয়ের অন্তর্ভুক্ত, মানে আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হয় না। আত্মীয়, আপনার ভাই অসুস্থ, আপনার চাচা অসুস্থ, এখানে দেখতে যাওয়াটা ফরজে আইন, আপনাকে যেতেই হবে। অসুস্থ তো এটা একটা হক। আর যদি এমনি নিজের আত্মীয়দের ভিতর থেকে না হয়, এমনি মুসলিম ভাই, সেটা ফরজে কিফায়া, মুসলমানদের কেউ যদি না যায় তাহলে সবাই গুনাহগার হবে। তো এই জন্য ওই এলাকার আর কি, তো কত বড় গুরুত্বপূর্ণ হক, এটা আমাদের উচিত কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। দেখতে গিয়ে আপনার কিছু আদব আছে রোগীর জন্য, যেটা ক্ষতিকর এমন কিছু করা যাবে না। অনেকে দেখতে গিয়ে একটার পর একটা প্রশ্ন করতেই থাকে। এখন অসুস্থ ব্যক্তি চায় না যে এত প্রশ্ন করুক, এর কষ্ট হইতেছে, এটা খেয়াল করে না। আবার অনেক সময় যে অসুস্থ ব্যক্তি দেখতে দিয়ে বসেই আছে, অথচ এতক্ষণ বসে থাকে হয়তো তার অন্য কোনো প্রয়োজন থাকতে পারে। এক কথা, প্রয়োজন বুঝে তার সাথে আচরণ করবে এবং এমন কিছু বলবে না যাতে করে তার কষ্ট হয়। যেমন গিয়ে বলতেছে, আরে আপনার তো অনেক ক্ষতি হয়ে গেছে, আরও মনটা খারাপ হবে না, বরং তাকে আরো সান্ত্বনা দেবে যে না ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, আল্লাহর রহমতে অসুবিধা হবে না। এইভাবে আর তাকে করবে। কোনো মাসলা মাসাইল থাকলে যদি তার জানা না থাকে এরকম বলে দিবে যে নামাজটা কীভাবে পড়তেছে অসুস্থ বেডে। অনেকে তো নামাজই পড়ে না, অসুস্থ হলে বা সুযোগ একটা পেয়ে গেছে যে আমি অসুস্থ, নামাজ পড়া লাগে না। না, হুশ জ্ঞান থাকলে নামাজ পড়তে হবে, কীভাবে পড়তে এগুলো মাসলা বলে দিতে হবে, যদি প্রয়োজন হয় সেটা বলে দিবে। কোনো দরকার থাকলে যেটাতে সে খুশি হয় সে কাজগুলি করতে হবে আর কি। ইয়াদাতুল মারিদ এটা মুসলিমদের অধিকার, মুসলিমদের উপর। এইগুলো হলে মুসলমানদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, সম্প্রীতি বৃদ্ধি পাবে। ওয়া ইত্তিবাউ আল জানাইজ, ইত্তিবাউল জানাইজ অর্থাৎ জানাজার পিছে পিছে যাওয়া। জানাজা নামাজ যদি পড়েন তাহলে এক কেরাত সওয়াব, এক কেরাত। আর যদি জানাজার পিছে পিছে যান, দাফন করা পর্যন্ত থাকেন, তাহলে কয় কেরাত? 2 কেরাত। তো কেরাত কি জিনিস? হ্যাঁ, ওহুদ পাহাড় আছে না, ওহুদ পাহাড়ের মতো এরকম বড়, এত বড় পরিমাণ সওয়াব আল্লাহ দিবেন। 2টা ইত্তিবাউ আল জানাইজ। অনেকে জানাজার পিছে পিছে যায়, যারা যাবে তাদের উচিত একটু স্মরণ করা যে আজকে আমি আর একজনের পিছে পিছে যাচ্ছি, একদিন আমার পিছনে মানুষ যাবে। এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখতে হয়। ইত্তিবাউল জানাইজ। অনেকে যাচ্ছে কোনো হুশ জ্ঞান নেই, হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাচ্ছে, এটা বেয়াদবি, কোনো হুশ নেই। এই জন্য ইত্তিবাউ আল জানাইজ ওয়া ইজাবাতিদ দাওয়া, ইজাবাতিদ দাওয়া এটা আর একটা হক। তাহলে একটা হক কি পেলাম আমরা? যে মুসলিমে মারা গেলে তার জানাজাও পড়বো এবং তার জানাজা দাফন করতে যাব।
দাফন করার পরে যে মাটি দিতে হয় 3 বার, এটাও দেব, দিয়ে চলে আসবো একটু দোয়া করে। প্রত্যেকে আলাদা আলাদা, সম্মিলিত দোয়া ঠিক না। ইদানিং আমাদের আহলুল হাদিসদের কিছু কিছু ভাইকে দেখা যায়, এরা নিজেদেরকে আহলুল হাদিস বলে, অথচ মাইয়েত জানাজা পড়ানোর আগে খুতবা দেয়, ভাষণ দেয়। প্রথমে সভাপতি, পরে সেক্রেটারি, বিভিন্ন আছে অনেকে, এলাকার মাতব্বর, সব একটা পর একটা বয়ান করতে থাকে। এটা কি নিয়ম আছে নাকি হাদিসে? কোনো নিয়ম নাই। আবার দাফন করার পরও আর এক ভাষণ, ঠিক না। যেটা নিয়ম সেটা মানতে হবে। জানাজা পড়ানোর পরে আপনি নিয়ে চলে যান, ওখানে দাফন করার পরে স্বাভাবিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বয়ান করেছিলেন যে কি হয় কবরে, দুজন ফেরেশতা আসে, এখান থেকে চলে যাওয়ার পরে উঠে বসায়, এই সমস্ত বিষয়গুলো সেখানে বলেছেন। যদি বলতে চাই এতটুকু বলতে পারে, নাহলে ওখান থেকে বক্তব্য দেওয়ার স্টেজ ওটা না। এবং আমাদের অনেকে আছে দাফন করার পরে একবারে সম্মিলিত মোনাজাত করে, এটাও ঠিক না। প্রত্যেকে আপন আপন দোয়া করবে। ওয়াত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতিদ দাওয়া, মুসলিম যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত কবুল করা এটা হক। এমনি দাওয়াত যদি দেয় তাহলে এটা মুস্তাহাব, কবুল করাটা যাওয়া উচিত। কিন্তু একটা দাওয়াত আছে যেটা ওয়াজিব, সেটা কোনটা বলেন তো? বিয়ের দাওয়াত। বিয়ের দাওয়াত কবুল করাটা ওয়াজিব। কারণ এখানে একটা বিষয় থাকে যে বিয়ে করতেছে, আপনি যদি এর দাওয়াতে না যান তা শ্বশুরবাড়ির লোকেরা হয়তো অন্য কিছু মনে করে, কি হয় এর কাছে লোক নাই নাকি এর পিছে, কেউ আসে না, ব্যাপার কি, এরকম একটা বিষয় আছে কিনা। এই জন্য অলিমার দাওয়াত কবুল করাটা ওয়াজিব, যেতে হবে। তবে আপনার যে কোনো দাওয়াতে যাওয়ার জন্য আপনার শর্ত আছে 3টা। একটা হলো দাওয়াতটা মুসলিমের হতে হবে। মুসলিম যদি আপনাকে দাওয়াত দেয়। 2 নাম্বার, এমন মুসলিম যে প্রকাশ্যে পাপ করে না। পাপ হয়তো করে গোপনে, হয়তো মানে গোপনে গোপনে কি করে আমরা জানি না, কিন্তু প্রকাশ্যে পাপ করে না। প্রকাশ্যে পাপ যেমন সিগারেট খেয়ে বেড়াইতেছে লোকের সামনে, এটা প্রকাশ্যে পাপ। সিগারেট খাওয়াটা অন্যায় না? তো সবার সামনে খায়, তো প্রকাশ্যে পাপ হচ্ছে না? তারপরে আপনার দাড়ি চাষাটা, এটা কি এটা কি পুণ্যের কাজ না পাপের কাজ? পাপের কাজ, তো প্রকাশ্যে পাপ। তারপরে আরেকটা হলো যে এরকম প্রকাশ্যে পাপ যদি করে, এখানে একটা একটা করে বলি। প্রথম শর্ত হলো মুসলিম হতে হবে, তাই না? যদি অমুসলিম দাওয়াত দেয় তাহলে অমুসলিমের দাওয়াতে যাওয়া যাবে না। তবে দেখতে হবে যে যদি অমুসলিমের দাওয়াতে গেলে কোনো কল্যাণ হয় তাহলে যাওয়া যাবে, মূল হলো যাওয়া যাবে না। কিন্তু কল্যাণ যদি হয়, যেমন তার দাওয়াত কবুল করলাম, কবুল করে আস্তে 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 তাকে আমি মুসলমান বানাবো এবং সম্ভাবনা আছে ওঠা বসা করতে করতে চেঞ্জ করে ফেলাবো, তাহলে নেওয়া যাবে। আর যদি দেখা যায় যে না, এরকম কোনো সুযোগ নেই, বরং এ দাওয়াত দিচ্ছে, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি ইত্যাদি ইত্যাদি, এটা জায়েজ নেই, তাহলে অমুসলিমের দাওয়াত গ্রহণ করা জায়েজ নেই। কিন্তু যদি মাসলাহাত থাকে, অর্থাৎ তার ইসলাম গ্রহণের সম্ভাবনা থাকে, তাহলে জায়েজ আছে। ইজাবাত দাওয়াত গায়রুল মুসলিম। 2 নম্বর শর্ত, মনে করেন বিবাহের দাওয়াত দিছে মুসলিম, তো দাওয়াতটা কবুল করা ওয়াজিব কিনা? কিন্তু শর্ত হলো প্রকাশ্যে যদি সে অন্যায়কারী হয় তাহলে চলবে না। তবে হ্যাঁ, দাওয়াত সেক্ষেত্রে যাবে না। তবে যেমন দাড়ি আছে, ওই বিয়ে করবে, প্রকাশ্যে দাওয়াত যদি
অন্যায় কাজ করে, এর দাওয়াত তাহলে আমি নেব না, এটা চলবে না। কিন্তু যদি তার দাওয়াত কবুল করাতে কোনো মাসলাহাত থাকে, যদি দাওয়াত কবুল করাতে কোনো মাসলাহাত না থাকে, দাওয়াত কবুল করবো কিন্তু কোনো মাসলাহা নেই, ও দাড়ি শেষে বেড়ায়, তাহলে আমি যাব না, কারণ সে প্রকাশ্যে পাপ করে। আর যদি দেখা গেল যে না আমি যাব না, আমার না যাওয়াতে কল্যাণ আছে, তাহলে যাব না। কি কল্যাণ না যাওয়াতে? করে আমি বিবাহের দাওয়াত দিলাম, আমার দাওয়াত সে কবুল করলো না, কারণটাকে তো নিজে নিজে বুঝবে যে এই যে আমি এই যে গান বাজাইছি, এই যে অন্যায় কাজ করতেছি, এই জন্য মনে আসে নাই, তাহলে এটা আমার বাদ দিতে হবে, দাড়িটা রাখতে হবে, বা এই বিড়ি সিগারেট খাওয়া যাবে না। মানে দাওয়াত না গেলে যদি কল্যাণ হয় তাহলে আপনি যায়েন না। আর যদি দেখেন যে না এর কোনো পরোয়া নাই, আমি গেলে কি আর না গেলে কি, ও দাড়ি ছাড়বেও না, ও মদ গাঁজাও ছাড়বে না, কিন্তু মুসলমান, তাহলে এখন আপনার এখতিয়ার, আপনি চাইলে যান, না চাইলে যায়েন না, তখন আর ওয়াজিব থাকে না। এমনি তো বিবাহের দাওয়াতটা কি ওয়াজিব, কিন্তু দাড়িস আছে, কিন্তু আপনি যদি না যান তাও কোনো লাভ নেই, তাহলে আপনার এখতিয়ার, আপনি যে খেয়েও আসতে পারেন, নাও খেতে পারেন, এটা আপনার খুশি। আর একটা হলো কি শর্ত, বিবাহের দাওয়াতে যাওয়া ওয়াজিব, কিন্তু শর্ত হলো যে ওইখানে যেন কোনো মুনকার না থাকে। মুনকার কি? ওইখানে মেয়ে এনে নাচাইতেছে, মেয়ে এনে নাচাচ্ছে, তাহলে যাওয়া যাবে? হ্যাঁ, যদি আপনার পাওয়ার থাকে যে আমি গিয়ে সবরারে বাগামু, তাহলে যাওয়া ওয়াজিব। যাব না মানে অবশ্যই দাওয়াতও খাবো এবং ওগুলো সব ওখান থেকে ভাগাবো। অথবা খাদ্য যেগুলি দেওয়া হবে তাদের মদও আছে, এটা আপনি জানছেন যে খাওয়ার শেষে মদ খাওয়ানো হবে, বা আরও এরকম কিছু, তাহলে যাওয়া যাবে না। কিন্তু যদি আপনার ক্ষমতা থাকে যে না মদ সব দূর করে দেব, তাহলে আপনি যাবেন এবং সেটা ওয়াজিব। তাহলে বিবাহের দাওয়াত ওয়াজিব এই তিনটা শর্তে। যদি এই তিনটা শর্ত যেভাবে বললাম ওইভাবে। আর একটা হলো কি, আর একটা হক, ওয়া তাশমিতুল আতিস, যদি কোনো ব্যক্তি হাসি দেয়, হাসি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে আপনার উপরে হক হলো, তার হক হলো আপনার উপরে, আপনি বলবেন কি ইয়ারহামুকাল্লাহ। যদি কেউ হাসি দেয়, হাসি দেওয়ার পরে যদি সে বলে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। আপনি যখন ইয়ারহামুকাল্লাহ বললেন, তখন ও বলবে কি ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। এটা হলো বিধান, এটা হক। হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললো, আপনি ইয়ারহামুকাল্লাহ বললেন না, এটা ঠিক না। তাহলে আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন কখন? যখন সে আলহামদুলিল্লাহ বলবে। যদি না বলে তাহলে আর বলতে হবে না। তাহলে আপনি কি মনে করাই দিবেন? না, মনে করানোর দরকার না, ও বললো না কি জন্য। পরে আপনি শিখাবেন যে এটা নিয়ম আছে, কিন্তু আপনার জানা আছে। যদি বলেন না তো, তাহলে শিখে গেল, কিন্তু ওই সময় স্মরণ করাতে হবে না। কয়বার পর্যন্ত হাসি দিলে ইয়ারহামুকাল্লাহ বলা যাবে? আলহামদুলিল্লাহ বললে 3 বার। একটা মজলিসে এক লোক আছে, বলছে আলহামদুলিল্লাহ, হাসি দিছে, দিয়ে আলহামদুলিল্লাহ বলছে ইয়ারহামুকাল্লাহ। 2 বার আবার হাসি দিছে, দিয়ে বলছে আলহামদুলিল্লাহ, আপনি বলে ইয়ারহামুকাল্লাহ। আবার হাসি দিছে 3 বার, আলহামদুলিল্লাহ বলে, আপনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। 4র্থবার আবার হাসি দিছে, তখন বুঝতে হবে কি এ ভেজাল। ভেজাল মানে কি, এর সর্দি লাগছে। হ্যাঁ, তখন আপনার ইয়ারহামুকাল্লাহ বলবেন, আল্লাহ ইউতিকাল আফিয়া, আল্লাহ তোমার সুস্থ করুক, আল্লাহ তোমাকে সুস্থ করুক, এটা বলবেন। সব বিধান শরীয়তে আছে। আল্লাহু আকবার। তে হাসি দিলে আলহামদুলিল্লাহ কেন বলতে জানেন? কারণ হাসিটা দিলে এটা আল্লাহর পক্ষ থেকে হয়, শরীরটা নতুনভাবে আবার সচল হয়, শরীরের তেজ বাড়ে, সব কিছু আবার সুন্দর হয়। এই জন্য প্রশংসা করা আল্লাহ। আর আর হাই যে আসে না, এটা শয়তানের তরফ থেকে।
হাই যখন আসে শয়তান বললে গালের ভিতরে হাসে। এই জন্য আলোচনা কি বলছে যে গালের মধ্যে হাত পুড়িয়ে দাও, দেখবো যে আর হচ্ছে না। এটা পরীক্ষিত। যখন হাই উঠবে আস্তে করে হাত দিবেন গালের ভিতরে, হাই চলে গেছে। আর গালে হাত দিবেন না, হা মা করে একবারে গাল এইটা উপরের দিকে এটা নিচের দিকে, কত বড় যে হয়ে যায়। তো এই জন্য হাই উঠলে হাত দিতে হয় গালের ভিতরে শয়তানের পক্ষ থেকে। এটা হলো বুখারী মুসলিমে এসেছে। মুসলিমের আরেকটা রিওয়ায়াতে আছে হাক্কুল মুসলিম সিত্তুন, মুসলমানের উপর মুসলমানের 6টা হক। এখানে 5টা বললো না, আর একটা 6টা আছে। সেখানে কি কি? ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন দেখা হবে সালাম দিবে। আল্লাহু আকবার। যখনই দেখা হবে তখনই সালাম দিবেন, লজ্জার কোনো বিষয় নেই। কারণ যদি কেউ বলে যে যার সাথে দেখা হবে তোমাকে 1 দিরহাম করে দেব, তখন তো লোক খুঁজবে, যতগুলো লোকের সাথে দেখা করে পারা যায়, তাই না? মানে 10 টাকা করে দিতে চাইছে, যার লগে দেখা হবে, দেখা হলে 10 টাকা করে, তাদের লোক খুঁজে বেড়াইব। অথচ বলা হয়েছে কি দেখা হলে সালাম দিলে 10 নেকি। মানুষ দিতে চায় না, কয়েক বছর দিলাম আবার কি না, যতবারই দেখা হবে ততবার আপনি সালাম দিবেন। কাকে বলেন তো? এটা মুসলিমকে। তো যদি অমুসলিমকে দেখা হয় তাহলে সালাম দেওয়া যাবে? হিন্দু হোক, কাফের হোক, ইহুদি খ্রিস্টান, সালাম দেওয়া যাবে না। তবে যদি তারা সালাম দেয়, মনে করেন যে এখন অনেক হিন্দু আছে এরা দোয়া চায়, দোয়া করেন আমার জন্য, কয় না হিন্দুরা? এরকম অনেক হিন্দু সালামও দেয়, আসসালামু আলাইকুম, শিখছে। তো হিন্দু যদি সালাম দেয় তাহলে আপনি ওয়ালাইকুম আসসালাম বলতে পারবেন, যদি স্পষ্ট করে বলতে পারবেন। কিন্তু আপনি তাকে সালাম শুরু করতে পারবেন না, সে দিলে আপনি তার জন্য দোয়া করতে পারবেন। হিন্দু যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, আপনি কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম। তো হিন্দুরা যদি সালামে অভ্যস্ত হয় সেটা তো ভালো, তাই না? মুসলমান হয় নাই কিন্তু সালাম দিচ্ছে। কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ আছে হিন্দুদেরটাও বলে, কয় মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, আর কি কি বলে যেন আদব না কি বলে, কি এবার কি জিনিস, এটা সিস্টেম না। ওই যে একটা ব্যারিস্টার আছে একটা লাইভ করে, সুমন নাকি, হ্যাঁ সবাইরা এরকম বলে, ঠিক না। তো হাক্কুল মুসলিম সিত্তুন ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি ওয়া ইযা দাআকা ফাআজিবহু, যখন তোমাকে দাওয়াত দিবে তার ডাকে সাড়া দিবে, মানে দাওয়াত কবুল করবে, নেমন্তন্ন করলে তার নেমন্তন্ন কবুল করবে। একটা বেশি বলছে কি, ওয়া ইযা ইসতানসাহাকা ফানসাহ লাহু, যখন তোমার কাছে উপদেশ চাবে তাকে উপদেশ দিবে, ফানসাহ লাহু। ওয়া ইযা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, যখন সে হাসি দিবে, হাসি দেওয়ার পরে যখন আলহামদুলিল্লাহ বলবে তখন আপনি আরহামুকাল্লাহ বলবেন। ওয়া ইযা মারিদা ফাউদহু, আর যখন সে অসুস্থ হবে তার আপনি সেবা করবেন। ওয়া ইযা মাতা ফাআতবাহু, আর যখন মারা যাবে তা জানাজায় আপনি যাবেন, জানাজার পিছু পিছু যে দাফন করে আসবেন, এটা হলো অধিকার। আর একটা হাদিস আছে, শেষ করব নাকি? ওয়ান আবি ওমারা আল বারা ইবনে আযিব, এটা বারা ইবনে আযিব একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা, তার থেকে বর্ণিত। কল, তিনি বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবঈন, আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি জিনিসের আদেশ করলেন। আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি জিনিসের আদেশ করলেন। ওয়া নাহানা আন সাবঈন, এবং আমাদেরকে 7টি জিনিস থেকে নিষেধ করলেন। তো কিসের আদেশ করলেন? আমারানা বিইআদাতিল মারিদ, আমাদেরকে আদেশ করলেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে এবং জানাজায় পিছে পিছে যেতে, হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে ইরহামুকাল্লাহ বলতে। ওয়া ইবরারিল মুকসিমি, এটা কি জিনিস? কেউ শপথ করলে তার শপথটা পূরণ করতে,
যেমন বলল যে ভাই আপনি আমার বাড়িতে আসছেন, আল্লাহর কসম লাগে আপনি না খেয়ে যাবেন না। এই যে বলল, আপনাকে খাইতে হবে, আপনাকে খেতে হবে। একজন মেহমান ধরেন যে এই একজনের বাড়িতে গেল, গিয়ে বলতেছে ভাই আপনার বাড়িতে আসছি কিন্তু আল্লাহর কসম লাগে আপনি কিন্তু মুরগি জবাই করেন না। আর ও বলতেছে আল্লাহর কসম আমি জবাই করবো। দুজনই কসম খাচ্ছে, তাহলে এখন কাঠটা পূরণ করতে হবে বলেন? যে আগে করছে তারটা। তার মানে ওর আর মুরগির মাংস আর খাওয়া হবে না, কারণ ও কসম করছে যে আমি খাবো না। হয়তো ও কসমটা করছে এই হিসেবে যে যাক হয়তো অভাবে ইত্যাদি হয়তো ঝামেলা করবে, এই জন্য যে কসমটা খেয়ে নিছে। কিন্তু অনেক সময় আবার যার বাড়ি থেকে কসম খাইছে সে হয়তো মনে মনে খাওয়াইতে পারলাম না, একটু কষ্ট পাবে, এই জন্য এগুলো না করাটাই উচিত। কিন্তু অনেক সময় করে ফেলে, অবস্থা অনুযায়ী অনেকে করে। কিন্তু যে প্রথম কসম খেলো তারটা পূরণ করতে হবে, মানে আর জবাই করতে হবে না। তো দ্বিতীয়জন যে কসম খাইছে তার তো শপথ ভঙ্গ হয়ে যাক, শপথ ভঙ্গ হলে সে কাফফারা দিবে। শপথ ভঙ্গ হলে কী করবে? কাফফারা। কাফফারাটা কি? 10 জন মিসকিনকে খাবার খাওয়াবে। 10 জন মিসকিনকে খাবার যদি না খাওয়াতে পারে তো 10 জন মিসকিনকে কাপড় পরাবে। 10 জন মিসকিনকে কাপড় যদি না পরাতে পারে, টাকা পয়সা না থাকে, তা 3 দিন রোজা রাখবে। কস হয়ে গেল 3টা রোজা। কসম করলে পূরণ করতে না পারলে এটা। কিন্তু আপনার এটা বলা হলো যে কেউ যদি শপথ করে পূরণ করতে হবে, কিন্তু শর্ত হলো আপনার ক্ষতি যেন না হয়। আপনার ক্ষতি হলে পূরণ করা আপনার জন্য এটা আবশ্যক না। যেমন বললো যে ভাই আল্লাহর কসম আপনার আমার সাথে যাওয়া লাগবে, কোথায়? সদরঘাট, অথচ আপনাদের পরীক্ষা একটু পরে, তো আপনি কেমনে পূরণ করবেন? আপনার ক্ষতি করে গিয়ে পূরণ করেন যাইব? অথবা আপনার বাসায় গিয়ে বলতেছে আল্লাহর কসম আপনার বাসায় কী গেছে সব আমারে দেখান, এটা হলো নাকি? আন্দাজে একটা কসম করছে আবার ক্ষতি, এটা পূরণ করা যাবে না। যেটা তো আপনার ক্ষতি নেই সেটা আপনার পূরণ করাটা এটা আল্লাহ রাসূল আদেশ করেছেন। আপনার কোনো ক্ষতি হবে না সের বিষয়ে। আচ্ছা, আরটা কি? ও নাসরি আল মাজলুম, মাজলুমকে সাহায্য করার কথা একটু আগেও আমরা আলোচনা করলাম। ওয়াইজাবাতিদ দাঈ, কেউ দাওয়াত দিলে তার দাওয়াত, অর্থাৎ এটা খাওয়ার দাওয়াত আর কি, এটা কবুল করা। ওয়া ইফশা ইসালাম, এবং আরেকটা জিনিসের আদেশ করে, সেটা কি? সালামের প্রসার ঘটাতে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। অনেকে আছে সালামটা দিবে কে, এখানে নিয়মও আছে। ছোট বড়কে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে। যে হেঁটে যাচ্ছে সে যে বসে তাকে সালাম দিবে, যে পায়ে হেঁটে যাচ্ছে, যে গাড়িতে চড়ে যাচ্ছে সে তাকে সালাম দিবে। কিন্তু আমাদের সমাজে সালাম কমে গেছে, না এটা ঠিক না। আর ওয়ানাহানা, আর আমাদের 7টা জিনিস থেকে নিষেধ করেছেন। একটা কি? আন খাওয়াতিমা আও তাখাত্তুমিন বিযযাহাব, স্বর্ণের আংটি থেকে, স্বর্ণের আংটি পরা থেকে। এক কথা, পুরুষের জন্য আংটি হোক হার হোক এগুলো পরা জায়েজ নেই। স্বর্ণের জিনিস পুরুষের জন্য ব্যবহার করা ঠিক না। এটা কিন্তু মহিলাদের জন্য জায়েজ। মহিলাদের জন্য স্বর্ণের আংটি হোক, হ্যাঁ, পুরুষের জন্য রূপা জায়েজ আছে। রূপার আংটি সে পড়তে পারে, কিন্তু রূপার হার পরবে না। কারণ হার কাদের জন্য? রকেট করে দেয়, এটা চলবে, অসুবিধা নেই। বাচ্চাদের জন্য রূপার এটা যদি দেয় এটা অসুবিধা নেই। ওয়ান শুরবেন, আমার মনে পড়ে আমার নানি আমাকে রকেট দিছে, যে রকেট একটা সিস্টেম এখানে বাঁধতে হয়, ব্রেসলেট না কি এরকম থাকে, এটা দিছিলে। এটা ছেলেদের হাতে দিবে, মেয়েদের আর মেয়ে বাচ্চাদের তো স্বর্ণেরটাও চলবে, রূপাটাও চলবে। পুরুষের পায়ে দেওয়া ঠিক না। হ্যাঁ, ছেলেদের হাতে যেগুলো ইয়ে করার হাতে এগুলা, যদিও বাচ্চাদের ক্ষেত্রে শিথিলতা আছে, যদিও বাচ্চাদের ক্ষেত্রে, কারণ তারা তো এখনো মুকাল্লাফ না, তাদের উপরে শরীয়তের হুকুম এখনো আরোপ হয় নাই, শিথিলতা আছে। ওয়ান শুরবিন বিল ফিদ্দা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন রূপার পাত্রে পান করা থেকে।
রূপার পাত্রে, মানে তাহলে স্বর্ণ তো জায়েজই না, এমনকি রূপার পাত্রে পান করা থেকে নিষেধ করেছেন, ছেলের জন্য হোক মেয়ের জন্য হোক। অনেক মেয়ে বলতে পারে যে আমাদের জন্য তো সোনা ব্যবহার করা জায়েজ, তা আমরা সোনার পাত্রে পান করি না, পান করা নিষেধ। তুমি পরো, গহনা পরো, অসুবিধা নেই। ওয়ানিল মায়াসিরুল হুমরি, মায়াসির আল হুমর, মায়াসির বলা হয় যেটা ওই যে সিট বানায় না বসার, রেশমি কাপড় দিয়ে বানাইছে, ওইটা বানানোর পরে ওর ভেতরে তুলা দিছে, ওইটা বানাইছে। অনেক সময় আগে বানাতে হলো উটের পিঠে দিত, উটের পিঠে ঘোড়ার পিঠে দিয়ে বসতো, আর এখন দেয় আপনার গাড়ির ভিতরে, যারা প্রাইভেট কার সিটের উপরে রেশমি কাপড় দিয়ে সুন্দর করে বসার জন্য, অথবা বাসা বাড়িতে ওরকম বানায় রাখছে, এই রেশমি কাপড় দিয়ে বানায়া সোফার উপরে দিয়ে রাখছে। এটা কি নিষেধ, নিষেধ, হারাম। যদি এটা রেশমি কাপড় দিয়ে বানানো হয় এবং লাল হয় তাহলে সেটা সম্পূর্ণরূপে হারাম। কিন্তু রেশমি কাপড় দিয়ে বানায় নাই, এমনি কাপড় কিন্তু লাল, তাহলে অসুবিধা নেই, এটা চলবে। কিন্তু রেশমি কাপড় দিয়ে যদি লাল রঙের হয়, তো রেশমি কাপড় যদি অন্য কালারের হয়, রেশমি কাপড় যদি অন্য কালারের হয় তাহলে সেটা জায়েজ আছে, তার উপরে বসা যাবে। কিন্তু লাল কালারের রেশমি কাপড় এটা নিষিদ্ধ। কিন্তু যদি লাল কালার রেশমি কাপড় না অন্য হয় সেটা মাকরুহ, মানে মাকরুহ বলতে জায়েজ, তবে না করাটাই ভালো। ঠিক আছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আনিল মায়াসিরুল হুমর। একইভাবে যদি ওই যে বালিশ বানায় এটা দিয়ে, রেশমি কাপড় দিয়ে ভেতরে তুলা দিয়ে বালিশ তৈরি করে, এটাও নিষেধ। লাল কাপড়ের হলে তো হারাম, লাল রেশমির, আর যদি অন্য রেশমি হয় তো ওটা। ওয়ানিল কসি, কসি বলা হয় রেশমি কাপড় এবং কাতান আর এক প্রকার কাপড়, এই দুই কাপড় মিক্স করে তৈরি করা হয়। ওই কাপড় থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওটা পুরুষের জন্য ওটা জায়েজ নেই। ওয়ান লুবসিল হারিরি, এবং রেশমি কাপড় পরা থেকেও পুরুষদেরকে নিষেধ করেছেন, কিন্তু নারীদের জন্য জায়েজ আছে। নারীরা রেশমি কাপড় পরতে পারবে না? পারবে না, পারবে। তো নারীরা যদি রেশমি কাপড় পরতে পারে, তে রেশমি কাপড় দিয়ে বেড তৈরি করতে পারবে না। সে যদি বলে যে আমাদের জন্য তো পরা জায়েজ, তো পরা জায়েজ পরো, তোমার বেড বানাইতে বলছে কি? কারণ সেখানে ফখর প্রকাশ পায়। ওয়ান লুবসিল হারির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে রেশমি কাপড়, ইস্তেবরাক এটাও আর এক প্রকার রেশমি কাপড়, পাতলা হয়। দিবাজ এটা মোটা জাতীয় রেশমি কাপড়, এটাও রেশমি কাপড়, এগুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন পুরুষদেরকে। এবং আরেকটা রিওয়ায়াতে আছে ওয়াইন শাদে ওয়াল্লা, ওই যে সাতটা জিনিসের আদেশ করেছেন না, সাতটা জিনিসের আদেশ, তার ভিতরে একটা হলো কি, হারানো বস্তু যদি কেউ কুড়িয়ে পায় তাহলে এটা প্রচার করতে হবে, এটা আদেশ করেছেন। পাইছি, এটা 1 বছর প্রচার করতে হবে। অর্থাৎ ধরেন যে 10,000 20,000 টাকা পাইছে, ওটা সে নিতে পারবে, কোড়াইতে পারবে, শর্ত হলো 1 বছর তাকে এটা প্রচার করতে হবে, যে এলাকায় পাইছে ওই এলাকায়। 1 বছর প্রচার করার পর যদি কেউ না আসে, ওই নিজে ব্যবহার করবে, অসুবিধা নাই। আর যদি আসে তাহলে তো লয়ে গেল না, 1 বছর। অল্প টাকা, এটা ব্যাপার না, অল্প টাকা ব্যাপার না, যে টাকাটার হতে তো গুরুত্ব নাই, এটা সামান্য টাকা। মানে মধ্যবিত্ত শ্রেণীর বা মধ্যম মনের মানুষ যারা, এরকম লোক যে টাকার প্রতি গুরুত্ব দেয় না, এরকম টাকা যদি হয় এটা অসুবিধা নাই। হ্যাঁ, না ওটা বলা যাবে না, কিছু টাকা পাওয়া গেছে, কত এবার তুমি বলো।
হ্যাঁ, কত বা কোথায় ছিল টাকাটা, কিভাবে ছিল, হ্যাঁ প্রচারে তো সেগুলো বলবো না। কিছু অর্থ পাওয়া গেছে, টাকা পাওয়া গেছে, কে হ্যাঁ নির্দিষ্ট করে তো চোরেরা বাটফারেরা এসে বলে নিবে, নাম বলবো না। মোবাইল হোক, মোবাইলও যদি কেউ পায় ওরকম ভাবে, ছাগল একটা পাওয়া গেছে তাও, ইত্যাদি। তো এটা প্রচার করতে আল্লাহ রাসূল আদেশ করেছেন, এটা করতে হবে। আর এখন যে বাটপারের দুনিয়া, এমনি পকেটে বের করে নিয়ে চলে যায়, আর টাকা ফাইলে তো ওরা প্রচার করবে না, কিন্তু যারা মুমিন, যারা ইসলাম মানতে চায় তাদের জন্য এসব বিধান। এটা বুখারী মুসলিমে আছে। আমরা আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ। সামনে আমাদের আর একটা দার্স হবে সামনে, এরপরে আমরা ছুটিতে যাব, আবার জানুয়ারি থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ডিসেম্বরে আর সামনে একটা দার্স হবে, এই হ্যাঁ আগামী শনিবার, আর তারপরের শনিবারে আমি বাড়িতে থাকবো আর কি। তারপরের শনিবার হ্যাঁ 31শে ডিসেম্বর তো না, 1 জানুয়ারি, 1 জানুয়ারিতে ইনশাআল্লাহ আমরা আসবো ইনশাআল্লাহ। এক সপ্তাহ 1 সপ্তাহ গ্যাপ থাকবে, জি 1 সপ্তাহ, 2 সপ্তাহ গ্যাপ থাকে, 2 সপ্তাহ গ্যাপ থাকে, জি।